অনেক চিন্তা ভাবনা করে স্যাররা আমাদেরকে ফিল্ডে পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য। আমরা নিঃসন্দেহে ভালো কাজ করতে চাই, দুর্নীতিকে প্রশ্রয় দিতে চাই না, অকপটে সত্যি কথা বলছি আমি। মূল বিষয় হচ্ছে যে এখন সিস্টেমও কিন্তু এরকম হয়েছে যে দুর্নীতির জন্য আমরা না করি এই ধরনের কিছু সিস্টেমও কিন্তু এখন আপডেট করা হয়েছে, আপনারা জানেন। তো আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব যে কিছু বিষয় যেমন হসপিটালটা নিয়ে মানুষের দুঃখ কষ্ট কিন্তু আজ অবধি যায়নি, আমারও যায়নি। হসপিটালের কতগুলি কারণ আছে এখানে একমুখী কথা বললেও চলবে না। হসপিটাল আমার 100 বেডের হসপিটাল, আমার রোগী আসে 300, 400, 500, 600 রোগীও আসে। তো সেক্ষেত্রে আমাদের মানে ওষুধ যা আসে সেটাও মনে করেন অপ্রতুল। আমি খোঁজ নিয়েছি, এরপরেও কি একটা বিষয় যে আমি একটা কাজ পাচ্ছি না, আমার আন্তরিকতার জন্য ঘাটতি না থাকে, কিন্তু আমাদের সুপারিনটেন্ডেন্ট যিনি আছেন তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে একটা আন্তরিকতার ঘাটতি আছে, যার জন্য সবাই তার উপর বেশি মাত্রায় নাকশ। যে সেক্টরগুলোতে দুর্নীতির হতে পারে, যে আজকে আপনি আমাদের যে সেক্রেটারি উনি যে প্রথমেই যে তথ্যটা উপস্থাপন করলেন যে আইন শৃঙ্খলা খাতে কিরকম দুর্নীতি, ভূমি সেবা খাতে কিরকম দুর্নীতি, এভরিথিং। তো এই তথ্যটা থেকে মানে এই তথ্যটা ওই ডিপার্টমেন্ট ওয়াইজই করেছে। এই আলোচনার ভিত্তিতে আমরা ছোট্ট একটি সুপারিশ আপনাদের সামনে তুলে ধরতে চাই। দুর্নীতির বিরোধী চিন্তা চেতনার বিকাশ এবং চিন্তা বিস্তার ঘটানো, আন্দোলন পরিচালনার জন্য সংগঠন গড়ে তোলা, নেতৃত্ব সংগঠনের প্রতি জনগণের সমর্থন ও আস্থা অর্জন করা, দুর্নীতি মোকাবেলায় গঠিত সংগঠনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, জনগণকে সঙ্গে নিয়ে দুর্নীতি মোকাবেলায় কার্যকর পন্থা এবং উপায় কার্যকরণ করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, দুর্নীতিবাদদের উপযুক্ত শাস্তি প্রদান করা, দুর্নীতিবাদদের সঙ্গে সম্পর্ক সেট বা সামাজিকভাবে বয়কট করা, দক্ষ তদন্তকারী এবং সরকারি আইনজীবী নিয়োগ করে দুর্নীতিবাদদের শাস্তি প্রদান নিশ্চিত করা, দুর্নীতি দমন কমিশনকে সত্যিকার অর্থে স্বাধীন এবং শক্তিশালী করা। সর্বশেষ একটি প্রস্তাব এখানে আমি লিখিত দেয়নি। আমরা অনেক ধরনের মেলা করি, বৃক্ষ মেলা করি, সাংস্কৃতিক মেলা করি, অনেক ধরনের সেলিব্রিটি দিয়ে আমরা মেলা করি। একটি মেলা প্রত্যেকটি জেলা করা যায় কিনা সেটা বিবেচনা করবেন। আজকে প্রধান অতিথির মাধ্যমে সেই প্রস্তাবটি দিতে চাই। সেটা হলো আমরা প্রত্যেকটি বছরে একবার আমাদের নাগরিকদের সম্পদ মূল্যায়নের একটি মেলা করা যায় কিনা, এই মূল্যায়নের মেলার আহ্বান রেখে ধৈর্য সহকারে আমার এই ছোট্ট মানে কি বলে রসকসবিহীন একটি আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি। ব্যক্তির কারণ হয়তো একটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে কথাগুলো এখানে বলা হয়েছে সেই বিষয়গুলি থেকে যে পয়েন্টগুলো উনি উল্লেখ করেছেন সেটি থেকে ছাত্রছাত্রী যারা আছে তাদের আসলে এখানে বেশি নির্যাসটুকু নিয়ে নিজের ভিতরে রাখতে হবে। যারা বড় হয়েছে, যারা বিভিন্নভাবেই এই কালিমাই হয়তো কোনো ক্রমে কোনোভাবে ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক যদি কেউ ইয়ে থাকে তার সেটি পরিবর্তন করতে হবে। কিন্তু ছাত্রছাত্রী যারা একদমই পাপ পঙ্কিলতা মুক্ত তারা আগামীর ভবিষ্যৎ নির্মাণ করবে। আমরা যারা শিক্ষক আমরা তাদেরকে আদর্শ নাগরিক হিসেবে, আদর্শ মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলতে পারিনি। এখানে আমরা দায়ভার এড়াতে পারি না। পরিবার থেকে যদি তাদের সেই ধর্মীয় মূল্যবোধ, নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হতো, বাবা মা যদি সদ উপার্জন করতেন, শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা শিক্ষকরা দায়িত্বশীল হতাম তাদেরকে মানুষ হিসেবে তৈরি করা। আমরা আমার সন্তানকে যতটা ক্যাডার সার্ভিসের দিকে নিয়ে যাচ্ছি, মানুষ করার ব্যাপারে আমরা অতটা কিন্তু দেখভাল করি না। ছাত্র জনতার যে আন্দোলন, বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে আমাদের একটা শিক্ষা দিয়েছে অবশ্যই যে দুর্নীতি করলে আসলে বেশি দিন টিকে থাকা যায় না। হয়তো আমরা মনে করি 40 সাল নিয়ে যাবো, অমুক সাল নিয়ে যাবো, উন্নত একটা রাষ্ট্র গঠনের একটা যে কথা, তো 40 সালের আগে হয়তো বা আর কেউ আমাদের এই পথ থেকে হয়তো সরাবে না, আমরাই থাকবো, যে এরকম একটা আশাকাঙ্ক্ষা, আসলে এটা বাস্তবতা নয়। সৃষ্টিকর্তা একজন আছে, প্রকৃতির একটা বিচার আছে, আমি মনে করি ন্যাচারাল পানিশমেন্ট যেটা আছে সেটা থেকে আসলে কাহারও রক্ষা পাওয়ার উপায় নেই। আমাদের এইটাই মাথায় রাখতে হবে। এই দুর্নীতির সাথে কিন্তু আমরা শিক্ষার্থীরা কেউ জড়িত না, কারণ দুর্নীতি যে সেক্টর থেকে হয় সেই সেক্টরে আমরা এখনো যেতে পারিনি। তো আমাদের নীতি নির্ধারকের জায়গাতে যারা বসে আছেন দুর্নীতির সঙ্গে তারাই জড়িত, যেটা সত্য কথা। এখন আমাদের অনেকের
জীবনের লক্ষ্য থাকে আমরা ডিসি হব, আমরা এসপি হব, আমরা একজন ওসি হব, আমরা বিভিন্ন দপ্তরের বড় বড় সরকারি কর্মকর্তা হব। এখন আমাদের আইডল যারা, তারাই যদি আসলে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন, তাহলে সামনের যারা আগামী ভবিষ্যতে যারা আসবেন নেতৃত্বে, তারা সৎ থাকবেন, এটা আপনারা কিভাবে আশা করেন?